মেঘের রাজ্য সাজেকে প্রচণ্ড রোদ, পাহাড়ের নীরবতা আর একটার পর একটা অবিশ্বাস্য জায়গা। পাহাড়ি খাবার দিয়ে দুপুরের খাওয়া শেষ করে আজকের এই ব্লগে আমরা যাব আঁকাবাঁকা পথ ধরে সাজেকের সবচেয়ে উঁচু কংলাক পাহাড়ের চূড়ায়। ঘুরবো কংলাকপাড়া, দেখব বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন দারুস সালাম জামে মসজিদ, আর দিনটা শেষ করব সাজেকের হেলিপ্যাড থেকে সূর্যাস্ত দেখে। চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার সাজেকের দ্বিতীয় পর্বে। স্বাগত জানাচ্ছি সাজেকের দ্বিতীয় পর্বে। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবারও সাজেক যে পুরো এলাকাটা আছে সেটি ঘুরে দেখব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, আমরা পুরো এলাকাটা ঘুরবো এবং সন্ধ্যা পর্যন্ত ঘুরবো এবং আপনাদেরকে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে দুপুরে আমরা সিনারি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে খেয়েছি। সাজেকে যদি কেউ খাওয়া দাওয়ার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে থাকেন, কোথায় খাবেন, কিভাবে খাবেন, তাহলে আমি বলবো টেনশন ছাড়া থাকুন। সাজেকে অনেক হোটেল আছে খাওয়া দাওয়া করার মতো। পাহাড়ে এসে যে এত ভালো খাবারের হোটেল পাবো আশা করি নাই। হোটেলের ভিতরের পরিবেশটা ঠিক এরকম দেখতে আমার কাছে, যা যথেষ্ট ঠিকঠাক মনে হয়েছে। আজকে আমাদের দুপুরের খাবারে কি কি থাকছে মেনুতে সেটা অবশ্যই আপনাদের জানাবো। আর এদিকে বন্ধুরা সবাই ক্ষুধার্ত অবস্থায় একদম রেডি হয়ে বসে আছে। চলুন এবারে খাবারের পর্বটা সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। আমাদের দুপুরের মেনুতে ভাত রয়েছে, আলু ভর্তা, সালাদ, চিকেন ভর্তা এবং আপনারা দেখতে পাচ্ছেন বেম্বু চিকেন রয়েছে। এই হচ্ছে আজকের রেসিপি আমাদের। তো দেখা যাক কেমন আমরা খেতে পারি এবং এর স্বাদটা কেমন অবশ্যই আমাদেরকে জানাবো। পাহাড়ে এসে পাহাড়ি ঐতিহ্যের খাবারের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। পাহাড়ি খাবারের স্বাদ যে এত ভালো হবে সত্যি এটা ভাবনার বাইরে ছিল। এখানকার বিখ্যাত চিকেন ভর্তা, বেম্বু চিকেন, আলুর ভর্তা, সালাদ, পাহাড়ি সবজি লাউ আলু সবজি এক কথা ভাই ডিফারেন্ট হলেও স্বাদটা মোটামুটি ভালোই লেগেছে। দুপুরের মেনু কেমন? রান্না আছে, ভালো আছে। কেমন ভাইয়া? অনেক সুন্দর, অসাধারণ। ফাইন না? আসলে খাওয়া শেষ করে যাত্রা করতেই আমরা দেখতে পাচ্ছি সাজেকের সেই ভাইরাল মসজিদ, যেটি বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত। তবে আমরা প্রথমে কংলাক পাহাড়ে যাব, তারপর আমরা এই মসজিদে আসব। মজার ব্যাপার হচ্ছে সাজেকের রাস্তা কিন্তু অনেক বেশি পরিষ্কার আর সব কিছু যেন গোছানো, যেটা আপনাকে স্বস্তি দেবে। বাংলাদেশে এত সুন্দর একটা ট্যুরিস্ট হাব আছে, এখানে না আসলে জানতাম না। এখানকার আবহাওয়া, প্রকৃতি, স্থাপত্য অনেক বেশি মনোমুগ্ধকর, যেটা আপনাকে পরিপূর্ণভাবে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের। এই মুহূর্তে আমরা সাজেকের হেলিপ্যাডে চলে এসেছি। আমার ডান পাশে উঁচুতে হেলিপ্যাড রয়েছে, এখানে এসে আমরা সূর্যাস্ত দেখব। আর সাজেকে বিকেলবেলা খাবারের স্ট্রিট ফুডের দোকানগুলো সাজতে শুরু করে, যেগুলোতে পাহাড়ি খাবারে পরিপূর্ণ থাকে, যেটা সন্ধ্যার পর থেকে অনেক বেশি জমজমাট হয়ে থাকে। আর এই দোকানগুলো সাজেকের হেলিপ্যাড 0 পয়েন্টে দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা সাজেক 0 পয়েন্ট অতিক্রম করে কংলাক পাহাড়ের দিকে এগোচ্ছি। যাত্রাপথে ভারতের মিজোরামের ভিউটা চোখে পড়বে, যেটা অসম্ভব রকম সুন্দর। আমরা ধীরে ধীরে সাজেকের এই আঁকাবাঁকা পথ পেরিয়ে কংলাক পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। সাজেক 0 পয়েন্ট থেকে অ্যারাউন্ড 10 মিনিট আসলেই কংলাক পাহাড়ে পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমরা কংলাক পাহাড়ের নিচে চলে এসেছি। এই হচ্ছে কংলাক পাহাড়। এখন পাহাড়ে উঠে ভিউটা দেখার বাকি, যেটি জীবনের ছোট্ট গল্পে অন্তর্ভুক্ত হবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি কংলাক পাহাড়ের নিচে। আপনারা এখানে লাঠি ভাড়া পাবেন 10 টাকা বাবদ। আপনারা লাঠি নিয়ে আপনারা কংলাক পাহাড়ে উঠতে পারেন। যারা ময়মুরব্বী আছেন তারা কিন্তু লাঠি নিতে পারেন, নাহলে পাহাড়ে উঠতে পারবেন না। সো আমি ময়মুরব্বী না, বাট পাহাড়ে উঠছি, একটা হাইকিংয়ের ভাইব নিচ্ছি, আর লাঠিটা নিয়েছি হাইকিংয়ের ভাইব নেওয়ার জন্য। সো আমরা পাহাড়ে উঠছি। আমরা এই মুহূর্তে কংলাক পাহাড়ে উঠেছি। কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হলে আমাদেরকে আরও উঠতে হবে। সো চলুন আমরা উঠি। খুব সাবধানে উঠতে হবে, কারণ খুব পিছলা, পড়ে গেলেই আপনি শেষ, তাই সাবধানে উঠবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়া এটি।
প্রায় 1840 ফিট উঁচু, সরি 1880 ফিট উঁচু। আর 1880 ফিট উঁচুতে আমরা উঠতে যাচ্ছি, প্রায় উঠে গেছি, আর একটু হলে পৌঁছে যাব। এটা কি কংলাক পাহাড়া, আর যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংলাক পাহাড়া। কংলাক পাহাড়ে স্বাগতম। কংলাক পাহাড়টা অনেক সুন্দর, ফুলের গাছ দিয়ে সাজানো গোছানো, অনেক পরিষ্কার। এই যে দেখেন তারা কত পরিপাটিভাবে তৈরি করেছে এবং তারা কত পরিপাটিভাবে এখানে বসবাস করছে। আর একটু হলে আমরা পৌঁছে যাব। এই যে দেখেন কত পর্যটক কংলাক পাহাড়ে উঠে ভিউ নিচ্ছে, প্রকৃতির ভিউ, যেটা অসাধারণ। দেখেন অসাধারণ একটা ভিউ। সত্যি পাহাড় অনেক সুন্দর। ও পাহাড়ের চূড়ায় একটা দোকান বা হোটেল বলতে পারেন, এখানে কিছু নাস্তা খেতে পারেন আপনারা। অনেক পর্যটক এখানে ভিড় করে জাস্ট এই পাহাড়ের ভিউটা দেখার জন্য। এই পাশে দেখেন কংলাক পাহাড়ের ভিউটা অসাধারণ, কারণ সূর্যটা প্রায় পশ্চিম দিকে হেলে যাচ্ছে এবং আমরা পূর্ব দিক উত্তর দিকের দিকে তাকিয়ে আছি, যার জন্য ভিউটা অনেক পরিপাটি বা সুন্দর লাগছে, সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। বাট এদিকে যদি দেখেন তাহলে আপনারা সূর্যের আলো এবং কুয়াশা দেখতে পাবেন, ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই পাশে অনেক ভালো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই যে ভিউ, প্রপার ভিউ। এই যে সেই কংলাক পাড়া, আপনারা এখানে ঘুরতে পারবেন। পাড়াটা যদিও ছোট, তবে অনেক বেশি পরিপাটি, পরিষ্কার, সুন্দর পাড়াটা। হ্যাঁ, এই হচ্ছে কংলাক পাড়ার অবস্থা। আজকে একটা কথা ভেবে দেখেন, মানুষের সমতল থেকে পাহাড়ে সব জায়গাতেই বিচরণ রয়েছে। দেখেন পাহাড়ের এই বাজারটার অবস্থা কত সুন্দর। তো বন্ধুরা, আমাদের কংলাক পাড়া এবং কংলাক পাহাড় ঘোরা শেষ। আমরা এখন নিচে নামবো। নিচে নেমে আমরা এখন হেলিপ্যাডে যাব, সেখান থেকে আমরা হয়তো সূর্য অস্ত দেখতে পাবো। বলতে সূর্য অস্ত দেখব, কারণ আমি জানি না তারা আর কোথায় কোথায় নিয়ে যাবে। হ্যাঁ, যদি আজকের মতো শেষ স্টপেজ সেখানে হয়, তাহলে আমরা হেলিপ্যাড থেকে আজকে সূর্য অস্ত দেখব। তো চলুন নিচে নেমে আমরা যাত্রা শুরু করি। এখন আমরা যাচ্ছি সাজেকের সেই ভাইরাল মসজিদে, যেটি আমরা অনলাইনে সচরাচর দেখে থাকি। সো আমার ঠিক পিছনেই সাজেকের ভাইরাল সেই মসজিদটি। আমরা এই মসজিদে এখন যাব, সেখানকার ভিউটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন দারুস সালাম জামে মসজিদ। আমরা এই দারুস সালাম জামে মসজিদটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সাজেকের সব কিছুই যেন সুন্দর, সাজেকের প্রকৃতি, স্থাপত্য, যেমন মসজিদ, সব কিছুই অসাধারণ। দারুস সালাম জামে মসজিদ এটি মেঘের রাজ্য হিসেবে পরিচিত সাজেক ভ্যালিতে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উপরে অবস্থিত, যা বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে জামে মসজিদ। ড্রোন ভিউ থেকে এর অপরূপ সৌন্দর্য নজর কাড়ে। সাজেকের এই নান্দনিক ও মনোরম মসজিদটি মূলত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান, যেখান থেকে
আজানের সমুদ্র ধ্বনি শোনা যায়, আর এর আশপাশের পাহাড়গুলো এর উচ্চতার প্রমাণ দেয়। দারুস সালাম জামে মসজিদের চারদিকেই পাহাড় আর পাহাড়। ঠিক এদিকে দেখেন কত পাহাড়। এই যে এখন আমরা আছি এই সাজেকের হেলিপ্যাড বা জিরো পয়েন্টে। এখানে সন্ধ্যা নামতেই এই স্ট্রিট ফুডের দোকানগুলো সেজে ওঠে। এখানে আপনারা পাহাড়ি পিঠা, পায়েস সহ অন্যান্য পাহাড়ি খাবার পেয়ে যাবেন। এখানে আসলে আপনারা এগুলো খেয়ে ট্রাই করবেন। খাবারগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার ও সুস্বাদু মনে হয়েছে। অবশ্যই আসলে ট্রাই করতে পারেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সাজেক হেলিপ্যাডে। এই হচ্ছে হেলিপ্যাডের অবস্থা। আমরা এখান থেকে সূর্য অস্ত দেখতে পারি নাই, বাট সূর্য অস্তের হয়ে গেছে। তারপরেও যে এখানকার আবহাওয়াটা বা প্রকৃতির যে উজ্জ্বলতা, সেটি কিন্তু চোখে পড়ার মতো। এই যে দেখেন কত পর্যটক এখানে সূর্য অস্ত দেখেছে। এখানকার ভিউটা কিন্তু জাস্ট সারপ্রাইজ করবে আপনাকে। এই হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডের আপনারা সাইন দেখতে পাচ্ছেন এবং কত পর্যটক এখানে দেখতে পাচ্ছেন। এবং পশ্চিম দিকে তাকালে এদিকে সূর্য অস্ত গেছে, সেটিও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও। আজকে আমরা সারাদিন কি কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত এলাকা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। কংলাক পাহাড়, কংলাক পাড়া, দারুস সালাম জামে মসজিদ এবং সবশেষে হেলিপ্যাড। তো এই হচ্ছে সাজেকের সৌন্দর্য। সাজেকটা অনেক সুন্দর, আপনারা আসবেন, আমরাও আসবো। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হবে কালকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।